নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস খাটুয়া, সবাইকে জানাই শুভ সকাল। আমরা প্রতিদিন সকাল 8টা থেকে মিক্সড জিকে প্র্যাকটিস করছি, ডাব্লিউপি, কেপি, কনস্টেবল এবং বিভিন্ন সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে। মাথায় রাখতে হবে, এবার কিন্তু একটি সিট তোমাকে দখল করতেই হবে। তার জন্য চাই সঠিক পরিশ্রম ও অধ্যাবসায়। আর পরীক্ষার সঠিক প্রস্তুতির জন্য এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো তোমাকে প্রত্যেক দিন ফলো করতেই হবে। এখান থেকে তোমরা জিকে কোশ্চেন কমন পাবেই। ক্লাসে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা জানো এসএসসি সিএইচএল টায়ার 1 এর পরীক্ষা শুরু হয়েছে 1/7/2024 থেকে, চলবে 11/7/2024 পর্যন্ত। যারা সিএইচএল পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য শুভকামনা। কিন্তু মাথায় রাখবে, তোমরা ভেন্যু নেম ভালো করে দেখে তারপরে এক্সাম সেন্টারে যাও। প্রত্যেক শিফটে 3-4 জন করে ক্যান্ডিডেট যারা ভুল সেন্টারে পৌঁছচ্ছে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা অ্যাডমিট পাওয়ার পর সঙ্গে সঙ্গে ভেন্যু নেম দেখে তারপর সেখানে যাও। আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন, বানভট্ট ছদ্মনামে কে লিখতেন? অপশান এতে আছে নিহার রঞ্জন গুপ্ত, বি প্রমোদ চৌধুরী, সি দেবেশ রায়, ডি প্রফুল্লচন্দ্র লাহিড়ী। সঠিক উত্তর, বানভট্ট ছদ্মনামে লিখতেন অপশান এ নিহার রঞ্জন গুপ্ত। নিহার রঞ্জন গুপ্ত বিখ্যাত গোয়েন্দা চরিত্র কিরিটি রায়ের স্রষ্টা হিসাবে স্মরণীয়। তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো কালো ভ্রমর। আচ্ছা, অপশান বিতে দেখো প্রমোদ চৌধুরী, তিনি কিন্তু বীরবল ছদ্মনামে লিখতেন। অপশান সিতে দেখো দেবেশ রায়, তিনি বেদুইন ছদ্মনাম ধারণ করেছিলেন। অপশান ডিতে দেখো প্রফুল্লচন্দ্র লাহিড়ী, ইনি কফি খাঁ ছদ্মনাম ধারণ করেছিলেন। এগুলো জেনে রেখো, এখান থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। আজকের ক্লাসে দ্বিতীয় কোশ্চেন, অফিকো আন্দোলনের নেতৃত্ব কে দেন? অপশান এতে আছে সরলা বেনু, বিতে আছে রাজকোটের মীরাবেন, সিতে আছে পাণ্ডুরাও হেগড়ে, ডি সুন্দরলাল বহুগুণা। সঠিক উত্তর, অফিকো আন্দোলনের নেতৃত্ব দেন অপশান সি পাণ্ডুরাও হেগড়ে। 3 নম্বর কোশ্চেন, তারাদের ঝিকিমিকি করার কারণ কি? অপশানগুলো দেখব। অপশান এতে আছে এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঝড়, বি পৃথিবীর ঘূর্ণায়ন, সি তাদের বিশাল আকার, ডি এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাস বৃদ্ধি। সঠিক উত্তর, তারাদের ঝিকিমিকি করার কারণ অপশান ডি এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাস বৃদ্ধি। 4 নম্বর কোশ্চেন, বিউটি পার্লারের চুল বিন্যস্ত করার জন্য কি ব্যবহার করা হয়? অপশান এতে আছে ক্লোরিন, বি সালফার, সি ফসফরাস, ডি সিলিকন। সঠিক উত্তর, বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য অপশান বি সালফারের ব্যবহার করা হয়। 5 নম্বর কোশ্চেন, এ প্যাসেজ টু ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? অপশান এতে আছে E.M. ফস্টার, বিতে আছে বিক্রম শেঠ, সিতে আছে আশাপূর্ণা দেবী, ডি অমিতাভ ঘোষ। সঠিক উত্তর, এ প্যাসেজ টু ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা অপশান এ E.M. ফস্টার। গ্রন্থটি 4 জুন 1924 সালে প্রকাশিত হয়। দেখো, অপশান বিতে আছে বিক্রম শেঠ, তিনি এ সুইটেবল বয় গ্রন্থটির রচয়িতা। অপশান সিতে আছে আশাপূর্ণা দেবী, তিনি বকুল কথা গ্রন্থের রচয়িতা। অপশান ডিতে আছে অমিতাভ ঘোষ, যিনি সার্কেল অব দ্য রিজিয়ন গ্রন্থের রচয়িতা। এগুলো একটু জেনে রাখবে। 6 নম্বর কোশ্চেন, নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? অপশান এতে আছে নাইট্রিক অক্সাইড, বি নাইট্রাক্স অক্সাইড, সি নাইট্রোজেন পেন্ট অক্সাইড, ডি নাইট্রোজেন। সঠিক উত্তর, লাফিং গ্যাস নামে পরিচিত অপশান বি নাইট্রাস অক্সাইড। এর সাংকেতিক নেম N2O, যা চিকিৎসা ক্ষেত্রে চেতনানাশক হিসাবে ব্যবহৃত হয়। 7 নম্বর কোশ্চেন, কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়? অপশান এতে আছে পরিবহন প্রক্রিয়ায়, বি পরিচলন প্রক্রিয়ায়, সি বিকিরণ, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর, অপশান সি বিকিরণ পদ্ধতিতে সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়।
8 নম্বর কোশ্চেন, কোন গ্যাস শনাক্ত করতে নেসলার দ্রবণ ব্যবহার করা হয়? অপশান এতে আছে মিথেন, বি অ্যামোনিয়া, সি কার্বন মনোক্সাইড, ডি হাইড্রোজেন। নেসলার দ্রবণ কি? নেসলার দ্রবণ হলো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড ও পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের মিশ্রিত দ্রবণ। এই নেসলার দ্রবণ ব্যবহার করা হয় অপশান বি অ্যামোনিয়া শনাক্তকরণের জন্য। অ্যামোনিয়ার সাংকেতিক রূপ NH3। অ্যামোনিয়া নেসলার দ্রবণের সংস্পর্শে আসলে এটি বাদামি বর্ণ ধারণ করে। 9 নম্বর কোশ্চেন, কে সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেন? অপশান এতে আছে BR আম্বেদকর, বি গোপালহরি দেশমুখ, সি শ্রী নারায়ণ গুরু, ডি জ্যোতিবা ফুলে। সঠিক উত্তর, সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেন অপশান ডি জ্যোতিবা ফুলে। এই সত্য শোধক সমাজ 1873 সালে 24শে সেপ্টেম্বর মহারাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। 10 নম্বর কোশ্চেন, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল? অপশান এতে আছে ফরাসি, বি ওলন্দাজ, সি পর্তুগিজ, ডি ইংরেজ। সঠিক উত্তর, বাণিজ্যের উদ্দেশ্যে অপশান সি পর্তুগিজরা প্রথম ভারতে এসেছিল। 11 নম্বর কোশ্চেন, বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? অপশান এতে আছে মীর কাসিম, বি মির্জাফর, সি নিজামউদ্দৌলা, ডি সুজাউদ্দৌলা। সঠিক উত্তর, বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন অপশান এ মীর কাসিম। 22শে অক্টোবর 1764 সালে বক্সার যুদ্ধ শুরু হয়েছিল। 12 নম্বর কোশ্চেন, রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এতে আছে হকি, বি ক্রিকেট, সি পোলো, ডি রাগবি। সঠিক উত্তর, রঙ্গস্বামী কাপ অপশান এ হকি খেলার সঙ্গে যুক্ত। 1924 সালে প্রথম আন্তঃপ্রাদেশিক টুর্নামেন্ট হিসাবে এটি অনুষ্ঠিত হয়েছিল। 13 নম্বর কোশ্চেন, ব্যাক টু বেদাস এই স্লোগান কে প্রবর্তন করেন? অপশান এতে আছে লালা হংসরাজ, বি পণ্ডিত গুরুদত্ত, সি স্বামী দয়ানন্দ সরস্বতী, ডি লালা লাজপত রায়। সঠিক উত্তর, ব্যাক টু বেদাস এই স্লোগানটি প্রবর্তন করেন অপশান সি স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী 1883 সালে 30শে অক্টোবর বিষপান করে তিনি মারা যান। 14 নম্বর কোশ্চেন, জাতীয় সংহতি দিবস কোন দিন পালন করা হয়? অপশান এতে আছে 5 ডিসেম্বর, বি 30 অক্টোবর, সি 31 অক্টোবর, ডি 24 অক্টোবর। সঠিক উত্তর, জাতীয় সংহতি দিবস পালন করা হয় অপশান সি 31 অক্টোবর। 1984 সালে এই দিনটিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিজের দেহরক্ষীরা গুলি করে নিহত করেছিলেন। 15 নম্বর কোশ্চেন, ভারতের কোন গভর্নর জেনারেল ভারতের দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন? অপশান এতে আছে কর্নওয়ালিস, বি ডালহৌসি, সি হেস্টিং, ডি লর্ড বেন্টিং। সঠিক উত্তর, অপশান বি ডালহৌসি। 16 নম্বর কোশ্চেন, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? অপশান এতে আছে লালা লাজপত রায়, বি লালা হরদয়াল, সি ভগৎ সিং, ডি সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর, গদর পার্টি প্রতিষ্ঠা করেন অপশান বি লালা হরদয়াল। 17 নম্বর কোশ্চেন, 1661 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিলেন? অপশান এতে আছে গোয়া, বি সুরাট, সি কালিকট, ডি মাদ্রাজ। সঠিক উত্তর, 1661 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি স্থাপন করেছিলেন অপশান বি সুরাটে। 19 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কে ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত? অপশান এতে আছে সোনাল মানসিং, বি যামিনী কৃষ্ণমূর্তি, সি সীতারা দেবী, ডি শোভনা নারায়ণ। সঠিক উত্তর, ওড়িশা নৃত্যের সঙ্গে যুক্ত অপশান এ সোনাল মানসিং। সোনাল মানসিং 1992 সালে পদ্মভূষণ পুরস্কার পান। আচ্ছা, অপশান বিতে দেখো যামিনী কৃষ্ণমূর্তি, তিনি ভারতনাট্যম ও কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত। অপশান সিতে দেখো সীতারা দেবী, তিনি কিন্তু কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। চলো আজকের ক্লাসের
শেষ কোশ্চেন দেখো, সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়? অপশান এতে আছে বনওয়ালি, বি ধোলাভিরা, সি লোথাল, ডি কালীবঙ্গান। সঠিক উত্তর সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার হলো অপশান সি লোথাল। এই লোথাল এটি একটি প্রাচীনতম বন্দর। এটা কোথায় অবস্থিত? এটি গুজরাটে অবস্থিত। আমরা আজ 20টি হুবহু কমনযোগ্য জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এই 20টি প্রশ্নে তোমরা কয়টি সঠিক উত্তর দিতে পেরেছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আবারও পরের ভিডিওতে দেখা হবে এমনই ইম্পর্টেন্ট কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে। ততক্ষণ ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। Thank you.